ভালোবাসা খুব সোজা, তাই না? হঠাৎ এভাবে বলতেছো কেন? তুমি কি, তোমার কোনো যোগ্যতা আছে? নিজের চেহারা কখনো আয়না দেখেছো? এতদিন তাহলে এসব কি ছিল? তোমার কাছে আসার কেন সুযোগ করে দিলা? কি আর বলবো, তোমার সাথে ঘুরছি, হেসে হেসে কথা বলছি, সময় কাটাইছি, আর তুমি কি ভাবছো আমি তোমাকে ভালোবাসি? হাউ ফানি! কি মজার বিষয়টা না? এতদিন তাহলে আমার আবেগ নিয়ে কেন খেলা করলা? আমি কি তোমার কাছে এসেছিলাম নাকি তুমি আমার কাছে এসেছিলা? হ্যাঁ, মানলাম আমি এসেছিলাম, কিন্তু আমি ডিপ্রেশনে ছিলাম, আমার সাপোর্টের দরকার ছিল, এই জন্য এসেছিলাম। তাই তোমার সাথে কথা বলেছি, তোমার সাথে মিশেছি। তার মানে এই নয় যে তোমাকে আমি ভালোবাসি। এখন কি স্বার্থ শেষ? তাই তোমার আসল রূপটা এখন দেখাচ্ছ? এ বর্ষণ, শুনো, তোমার কি কোনো যোগ্যতা আছে আমার সাথে রিলেশনে যাওয়ার? মেয়ে মানুষ একটু হেসে কথা বললেই আর একটু স্পেস দিলেই কি ভালোবাসা ফেলবে? তোমার সাথে রিলেশনে গেলে আমার বান্ধবীরা, এমনকি আমার কলেজ বন্ধুরা আমাকে হাসাহাসি করবে, বলবে যে দুই দিকের একটা ছেলের সাথে তোর মতো একটা মেয়ে রিলেশনে গেছে। কাজটা ঠিক করলা না। এটা আমার লাইফ, আমার যা ইচ্ছা আমি তাই করবো, তুমি বলার কেউ না, ঠিক আছে? আগে যোগ্য হও, আজকের পর থেকে আমার সাথে কোনো রকম ভাবে যোগাযোগ করার চেষ্টা করবো না, বলে দিলাম। শোনো, বলো বেবি। তোমার কি মনে হয় না আমাদের একটু সিরিয়াস হওয়া উচিত? সিরিয়াস মানে? কিসের সিরিয়াসের কথা বলতেছো তুমি? মানে বলতে যাচ্ছি যে আমরা তো অনেকদিন থেকে একসাথে আছি, অনেকটাই ক্লোজ, তো তোমার কি মনে হচ্ছে না আমাদের বাসা জানানো উচিত? আশ্চর্য, প্রেম করছি আমরা আমাদের দুজনের ইচ্ছায়, বাসায় কেন বলতে হবে? বুঝতেছি না তো কিছু। আমি বলতে যাচ্ছিলাম যে আমাদের বিয়ে নিয়ে, আমার তো গ্রাজুয়েশন কমপ্লিটের শেষে, তো বাসা থেকে না বিয়ের জন্য চাপ দিচ্ছে। হোয়াট? বিয়ে? তুমি কি পাগল হয়ে গেছো? আমি কেন পাগল হবো? বিয়ে তো আমাদের করতে হবেই। দেখো ঋতু, আমার সাথে তোমার থাকতে ভালো লাগে, তোমার সাথে থাকতে আমার ভালো লাগে, এখানে বিয়ের ব্যাপারটা কোত্থেকে আসলো বুঝতেছি না তো। বাদল, তাহলে এতদিন আমাদের রিলেশন কি ছিল? আমরা তো ক্লোজ কেন হয়েছিলাম? দেখো, তুমিও এনজয় করছো, আমিও এনজয় করছি, দিনটা আমাদের দুজনের ভালো কাটছে, দ্যাটস ইট। এখানে তো বিয়ের কোনো প্রশ্নই আসে না। তার মানে এতদিন এসব টাইম পাস ছিল? যেটা তুমি ভাবো, কিন্তু আমার অবাক লাগছে তুমি আমাদের বিয়ের চিন্তাটা কিভাবে করলা, তুমি বিয়ের বিষয়টা কিভাবে চিন্তা করলা, এতদূর পর্যন্ত তুমি কিভাবে ভাবলা? তুমি কখনো নিজের স্ট্যাটাস দেখছো? তোমার স্ট্যাটাস কোথায় আর আমার স্ট্যাটাস কোথায়? আমার বাবা এই শহরের একজন ফেমাস বিজনেসম্যান, আমি তার ছেলে, একমাত্র ছেলে। তুমি কিভাবে ভাবলা? হ্যাঁ, তোমার আমার সম্পর্ক ভালো ছিল বলেই আমরা এতদূর পর্যন্ত গিয়েছি, এতদূর ক্লোজ ছিলাম, কিন্তু তুমি বিয়ের চিন্তাটা কিভাবে মাথায় ঢুকেলা, এটা তো আমি বুঝতেছি না। তুমি বলো, তোমার সাথে কি আমার যায় স্ট্যাটাসে কখনো মিলে? হুট করে বললাম আর বিয়ে হয়ে গেল। ফ্যামিলির সাথে মানাতে হবে না? ফ্যামিলির সাথে স্ট্যাটাস মিলা লাগবে না? আসলে চিট করছো? চিট চিট এখানে চিটের কি দেখলা?
দেখো, তোমার সাথে আমার সম্পর্ক যেমন ছিল, আমরা যেমন ক্লোজ ছিলাম, এভাবে যদি থাকতে পারো থাকবা, আর নাইলে নাই। আর তোমার সাথে এরকম আজাইরা পেঁচাল পাওয়ার সময় আমার নাই। আমার কাজ আছে, আমি গেলাম। দোস্ত, তোকে আমি আগেই বলছিলাম যে এই মেয়ের মধ্যে ঝামেলা আছে। শুন দোষ, আমার নাকি কোনো যোগ্যতাই নাই। ওর ডিপ্রেশন কাটানোর জন্য এতদিন আমার সাথে ও কথা বলছে, আমার সাথে মিশছে। দোস্ত, এইসব মেয়েরা এরকমই হয়, ভালোবাসার মর্ম বুঝি না, মন ভেঙে চলে যায়। তুই কার জন্য কান্না করতেছিস? তুই কি পাগল? দোষ, আমার মনের ভিতরটা যে কেমন করতেছে তোর বলে বুঝাইতে পারবো না। কি ব্যাপার, হঠাৎ যোগ্যহীন এই মানুষের কথা মনে পড়লো? অনেক বেশি মনে পড়ে। আমি কিছুতেই মানতে পারতেছি না, একটা চীনা মানুষ এত অপরিচিত হবে। প্লিজ এরকম করিও না, প্লিজ অপরিচিত মতো ব্যবহার করিও না, আমি ভালো লাগতেছে না আমার, প্লিজ। একটি পরিচিত মানুষ যখন একটি অপরিচিত মানুষের মতো ব্যবহার করে তা কেমন লাগে তা বুঝতেই পেরেছে নিশ্চয়ই। বসুন, প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, না তোমাকে চিনতে পারছি। প্লিজ আমাকে আপন করে না, তোমাকে আর কোনোদিন কষ্ট দিব না। সত্যি কষ্ট দিবা না তো? না, একদমই না। ওদিন যা যা বলছি তার জন্য আমি অনুতপ্ত। আসি। আর কিছু বলবো না? বলবো। বলো, আমি তো ওটাই শুনতে যাচ্ছি, বলো। তুমি দেখতে এতটাই সুন্দর যে যে কেউ তোমাকে দেখলে তোমার প্রেমে পড়ে যাবে, কিন্তু তোমার মন এতটাই কুৎসিত যে যে কেউ জানতে পারলে তোমাকে কেউ ভালোবাসবে না।